সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে যেখানে আমরা থাকি না কেন, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যারা 5 ওয়াক্ত সালাত কায়েম করি, কোনোভাবেও আমরা কোনো ব্যক্তির নামে, হোক সে আরবের কিংবা ভারতের, সুন্নত কোনো নামাজ আমরা পড়তে পারবো না। এর কারণ 108 নম্বর সূরা আল কাউসার এর 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাসল্লি লিরব্বিকা। তাই তুমি তোমার নামাজ তোমার রবের জন্য নির্ধারণ করে নাও। ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরব্বিকা, তুমি তোমার নামাজ তোমার রবের জন্য পড়ো। তো যখন আমাদের মধ্যে কেউ আরব ইতিহাসের কোনো ব্যক্তির নামে সুন্নত পড়বে, সে অন্তত মুসলিমিনদের কাতারে থাকবে না। কারণ মুসলিমিনরা সবসময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে সত্যায়িত করা বিধান মেনে চলে। মুহাম্মদ নামক কোনো ব্যক্তির নামে রবের শান্তির রাজ্যে একজন মুমিন মুসলিম কোনো সুন্নত পড়তেই পারে না। মানুষ মানুষের ইবাদত করতেই পারে না। মানুষ সবসময় আল্লাহ তাআলার নামেই ইবাদত বন্দেগী করবে। এটি কোরআনের শিক্ষা, এটি চলমান রাসূলুল্লাহর শিক্ষা, এটি আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তির শিক্ষা, যে কিনা 19 জন নবীদের সিল মোহর হিসেবে সত্যায়িত করেন, যে কিনা তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়। তো মুহাম্মদ একটি উপাধি চরিত্র, এটি কোনো মানুষের নাম হয় না। এরপরেও যদি কেউ রাখে, করার কিছু নেই। আমাদের ভূখণ্ডের নাম বাংলাদেশ, এখন যদি কেউ কারোর নাম বাংলাদেশ রাখে, তাহলে আপনি কি করবেন? আমাদের দেশে অনেক মানুষের নাম রয়েছে জামাল, জামাল মানে উট, আবার আসাদ, আসাদ মানে সিংহ। ঠিক আরবেও এই ধরনের জাহিলি নাম আমরা দেখেছি, ইতিহাসে পড়ি। কারোর নাম আবু হুরায়রা, বিড়ালের পিতা। আবার কারোর নাম রেখে দিয়েছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ অর্থই হলো আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি। এটি কারোর নাম হতে পারে না। এখন যদি কেউ রেখে দেয়, করার কিছু নেই। আবার রব্বানি বিধান মতে যদি আমরা নিজেদেরকে মনে করি এই বিধানের বিপরীত মানুষেরও বিধান মানতে হবে, বা আরব ইতিহাসের কোনো মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিধান মানতে হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আল্লাহ তাআলার হুকুমের সাথে কোনো শরিক চলে না। এখন যদি কোনো ব্যক্তি বলে আমার নামেও সুন্নত পড়তে হবে, মনে রাখবেন ওই ব্যক্তি মুশরিক। আবার কেউ যদি বলে আমার হুকুমও চলবে, মনে রাখবেন ওই ব্যক্তি মুশরিক।
তাই 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে কাউকে শরিক করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে স্বাধীনভাবে রব্বানি বিধান মেনে তার গোলামি করে জীবন কাটানো তৌফিক দান করুন। আমরা যেন কোনোভাবে কোনো মানুষের নামে সুন্নত না পড়ি, কোনো মানুষের নামে নফল না পড়ি, কোনো মানুষের নামে ওয়াজিব না পড়ি। এগুলি ইসলামের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না, সেই হেতু আমরা মানতে পারবো না। আল্লাহ আমাদের সবারই সহায় হউন।